প্রিয় বন্ধুগণ, চলে আসলাম প্রাণের শহর কিশোরগঞ্জে। দীর্ঘদিন পর চলে আসলাম কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ শহরে এসে মনে পড়ে গেল সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদের কথা। মনে পড়ার সাথে সাথে চলে আসলাম পাগলা মসজিদে জোহরের নামাজ আদায় করার জন্য। জোহরের নামাজ আদায় করলাম আমরা তিনজন সাথী ভাইকে নিয়ে। জোহরের নামাজ আদায় করে মসজিদের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মসজিদের চতুর্দিক ঠিক আগের মতোই আছে। এই মসজিদে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম সুন্দর সুন্দর নকশা এবং মসজিদের সৌন্দর্য খুবই ভালো লাগলো। জোহরের নামাজ আদায় করে চতুর্পাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, দেখে অনেকটাই ভালো লাগলো। রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলাম কিছু মানুষ বসে আছে রাস্তার ধারে। ওরা ভিক্ষুক, ওরা মিসকিন। ওরা প্রতিনিয়ত এই মসজিদের চতুর্পাশে বসে থাকে। ওরা এভাবেই প্রতিনিয়ত বসে ওরা মানুষের কাছে সওয়াল করে থাকে। প্রিয় বন্ধুগণ, এখন চলে গেলাম মসজিদের দক্ষিণ পাশে। মসজিদের দক্ষিণ পাশে গিয়ে দেখি মানুষের মান্যতকৃত বিভিন্ন পশু প্রাণী নিয়ে আসছে ওইখানে দেওয়ার জন্য। এখানে অধিকাংশ পুরুষ এবং মহিলাও এসে থাকে বিভিন্ন মান্যত নিয়ে ওই মসজিদে। এই মসজিদে বেশ কিছু গেট আছে। ওই পাশে হচ্ছে মেন গেট, আর ওইটা হচ্ছে অপর সাইডে একটি গেট। এইভাবে অনেকগুলা গেট আছে মসজিদে প্রবেশ করার জন্য। আলহামদুলিল্লাহ, এই মসজিদে নামাজ আদায় করলাম। জোহরের নামাজ আদায় করে চতুর্পাশ ঘুরে ঘুরে দেখলাম, দেখি অনেকটাই ভালো লাগলো। ঘুরে দেখার পরে আমরা আমাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রিয় বন্ধুগণ, আমি এখন দাঁড়িয়ে আছি পাগলা মসজিদের মূল গেটের সামনে। এই যে দেখতেছেন, এখানে কিন্তু সিকিউরিটি গার্ড হিসাবে মসজিদের জন্য অল টাইম আনসার থাকে, যারা সিকিউরিটি গার্ড হিসাবে থাকে এই মসজিদের সিকিউরিটি হিসাবে। প্রিয় বন্ধুগণ, এই মসজিদে প্রতি বছর কোটি কোটি টাকা বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ দান করে থাকে এই মসজিদের জন্য। এই মসজিদের মানুষের মধ্যে একটা প্রচলিত